বাংলাদেশ দল কালকে যেই অ্যাপ্রোচ নিয়ে ভারতের সাথে খেলেছে সেখানে আমরা দেখতে পেয়েছি ম্যাচ শেষে সাকিব আল হাসান তিনি জানালেন যে এই উইকেটে আগে ব্যাটিং করাটাই শ্রেয় ছিল, বাট এখানে শান্ত এবং কোচ হাতুরুল সিংহে কোন আসলে যুক্তিতে তারা বোলিংটা বেছে নিলেন সেটাও আসলে তিনি ইনিয়ে বিনিয়ে কিন্তু প্রশ্ন তুলেই গেছেন। আলটিমেটলি কি এই যে সিনিয়র যে ক্যাম্পেনাররা রয়েছে সাকিব, মাহমুদুল্লাহ, রিয়াদ, এদের কি এখন টিমের মধ্যে ইনপুট দেবার জায়গাটা কি নেই? কেন থাকবে না, অবশ্যই আছে এবং তারা নিয়মিতভাবে ইনপুট দিয়ে থাকে। দলে যখন এরকম সিদ্ধান্ত নেওয়া হয় আই এম প্রিটি শিওর যারা সিনিয়র আছেন, যেহেতু সাকিব, মাহমুদুল্লাহ অনেকদিন ক্রিকেট খেলেছেন বাংলাদেশের পক্ষে এবং তাদের যে কোনো চিন্তা ভাবনাকে গুরুত্বের সাথেই দেখা হয় বলে আমার বিশ্বাস। আমি নিশ্চিত সেটা করা হয়। ডিসিশনটা আসলে আমার কাছেও একটু মনে হচ্ছে হয়তো ঠিক হয়নি, বিকজ কারণটা একটা বড় কারণ হচ্ছে আপনার এবার ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা দেখছি স্পেশালি ওয়েস্ট ইন্ডিজে যখন আমরা এসেছি খেলতে, এখানে মানে ওয়েস্ট ইন্ডিজ খেলাটা শুরু হয়েছে, পরের দিকে কিন্তু ব্যাটিং করতে কষ্ট হচ্ছে, স্পেশালি ডে ম্যাচগুলিতে সবাই কিন্তু আগে ব্যাটিং করে নিচ্ছেন, নাইট গেমে অনেক সময় পরে ব্যাটিং করছেন, বাট পরের দিকে কিন্তু উইকেট একটু স্লো হয়ে যাচ্ছে। উইকেটের নেচারটাও ঠিক সেরকম যে শুরুতে একটু ভালো থাকছে, পর যত দিন করাচ্ছে তত উইকেট স্লো হচ্ছে। তার আগের দিনের ম্যাচটা তাই দেখেছি এবং সেক্ষেত্রে আগে ব্যাটিং এবং আমরা ফ্যাক্ট হচ্ছিল আমরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে ব্যাটিং এ স্ট্রাগল করছে, আমাদের বোলিংটা ভালো হচ্ছে বাট ব্যাটিং কিন্তু স্ট্রাগল করছে। এর সব ক্ষেত্রে যেটা হয় মোস্ট অফ দ্য টিম ব্যাটিং এর পরে ব্যাটিং করার চাপটা নিতে চায় না, যেহেতু তার যেটা বেশি এক্সটেন্ট বোলিংটা বেশি এক্সটেন্ট থেকে বোলিংটা দিয়ে ডিফেন্ড করতে চায়, তো আগে ব্যাটিং করলে প্রেসার ছাড়া ব্যাটিং করে যায়, সেক্ষেত্রে আগে ব্যাটিং করলে মনে হয় ভালো, তো উইকেটটা ফ্রেশ ছিল। আপনার এই প্রসঙ্গটা ঠিক আমরা মাইকেল ভনের কাছ থেকেও আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা খুবই মানে বিস্ময়কর ছিল। সেক্ষেত্রে মানে এই যে সিনিয়রিটির যে ব্যাপারটি রয়েছে এখানে মাহমুদুল্লাহ, রিয়াদ, সাকিব আল হাসান, সাকিব কেন এসে আসলে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলছেন যে এখানে ব্যাটিং করলে ভালো হতো, তার মানে কি আমরা মেলাতে পারি যে এখন টিমে ইনপুট দেওয়ার জায়গাটা বা ডিসিশন মেকিংয়ে মানে হাতুরুল সিংহে এবং শান্তর বাইরে আর কেউ সুযোগ পাচ্ছেন না? না না না, আমার এরকম একদমই মনে হয় না। দেখুন, যখন আমাদের এটা নর্মাল প্র্যাকটিস, যখন কোনো সিদ্ধান্ত হয় সবার পরামর্শ নেওয়া হয়, বাট লাস্ট কলটা কোচ এন্ড ক্যাপ্টেন নিয়ে থাকেন, পরামর্শ নেওয়া হয়নি এটা আমার কখনই মনে হয়। যখন সাকিব ক্যাপ্টেন ছিল তখনও সাকিব নিশ্চয় অন্যদের পরামর্শ নিয়েছে, বাট শেষ কলটা তিনি নিয়েছেন, সাকিবই নিয়েছেন। যেই ক্যাপ্টেন থাকুন লাস্ট কলটা তিনি নেন, বাট পরামর্শটা সবার সাথে করে। আমি যে যখন তামিমও ক্যাপ্টেন ছিলেন তখন দেখেছি যে যখন কোনো মানে টস নিয়ে ডিসিশন নিয়ে সংশয় থাকতো তখন সবার সাথে আলাপ করে লাস্ট কলটা তিনি নিতেন। নিয়মটা আসলে এরকমই। দেখুন, আমার কাছে কিন্তু মনে হয়েছে যে টসে আগে ব্যাটিং করলে ভালো হতো, ডেফিনেটলি আমার কাছে সেটা মনে হয়। বাট টস কিন্তু ম্যাচের ভাগ্যটা সবসময় যে গড়ে দেবে তা না, আপনি টসে হারতে পারেন, সেক্ষেত্রে তো ইন্ডিয়ায় আগে ব্যাটিং করতো। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের আসলে ব্যাটিং অ্যাপ্রোচ, যেটা নিয়েই আমার আসলে বড় প্রশ্ন।